প্রবাসী সহ সব শ্রেণী পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে ২০২৩ সালের আগস্টে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল হাসিনা সরকার। প্রবাসী, বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য এই স্কিমের ৪টি ক্যাটাগরি চালু হয়। তবে বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রবাসীদের অনেকে এখনও এই স্কিমের সুবিধা অসুবিধা জানেন না। তথ্য বলছে, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ ৪ লাখেরও কম। এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে। এই ক্যাটাগরিতে নিবন্ধনের সংখ্যা মাত্র ৯১৩। আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের স্কিম সমতায়। এতে নিবন্ধনের সংখ্যা ২,৮৫,৮৮২। এছাড়া প্রগতি ও সুরক্ষা স্কিমে নিবন্ধনের সংখ্যা যথাক্রমে ২২,৪১০ ও ৬৩,১৮৪। বিভাগভিত্তিক নিবন্ধনের তলানিতে রয়েছে ময়মনসিংহ। এই বিভাগে নিবন্ধনের সংখ্যা মাত্র ৪,৪৮৪। এছাড়া ঢাকা বিভাগে নিবন্ধনের সংখ্যা ২৮,৬৬৭। তবে নিবন্ধনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে নিবন্ধনের সংখ্যা ২,০৬,৮০১। সাধারণ মানুষ বলছেন, কেউ সঠিকভাবে পেনশন স্কিমের সুবিধা অসুবিধার কথা বলতে পারছেন না। প্রচারণা না চালালে সাধারণ মানুষ এটি সম্পর্কে তেমন জানতে পারবে না। তাছাড়া এটির ঝুঁকির পরিমাণও অজানা, তাই অনেকেই এটিতে আগ্রহী না। তবে জনসাধারণের আস্থার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস, জমা করা টাকার গ্যারান্টি দেবে খোদ সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঝুঁকি কম বেশি লাভ এমন প্রকল্পে এই স্কিমের অর্থ বিনিয়োগ করা হবে। এই স্কিমের অর্থের গ্যারান্টি দিচ্ছে সরকার, তাই এখানে অনিশ্চয়তার সুযোগ নেই। এরপরেও মানুষের মাঝে এই স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।